আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। এইচএসসি পরীক্ষা কিন্তু আর খুব বেশি দিন বাকি নাই। অ্যান্ড যেহেতু শর্ট সিলেবাস থেকে ফুল সিলেবাসে তোমরা প্রথম ব্যাচ, সো তোমাদের হায়ার ম্যাথে কোন কোন চ্যাপ্টার সিলেক্ট করলে তোমরা ম্যাক্সিমাম আনসার করে আসতে পারবা বা ধরো ফুল আনসার করে আসতে পারবা, সেটা নিয়ে আমরা কথা বলবো আজকের ভিডিওতে। সো আমাদের আজকের ভিডিওর টার্গেট অডিয়েন্স হচ্ছে তারা যারা কম চ্যাপ্টার মানে কোনো চ্যাপ্টার বাদ দিয়ে ফুল আনসার করতে চাচ্ছে। এই টোটাল এখানে 20টা চ্যাপ্টার আছে, 20টা চ্যাপ্টারে সবগুলো চ্যাপ্টার তার পড়া নাই। অ্যান্ড কিছু কিছু চ্যাপ্টার তুমি যদি বাদ দিয়েও যাও, তারপরও তুমি হায়ার ম্যাথে ফুল আনসার করে আসতে পারবা। এখন আমরা দেখি কোন কোন চ্যাপ্টার আমরা কীভাবে বাদ দিতে পারি। সো ফার্স্ট অফ অল, আমাদের ম্যাথের মধ্যে দুইটা পেপার আছে, সবাই জানে। একটা হচ্ছে ফার্স্ট পেপার আর একটা সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারের মধ্যে আছে 10টা চ্যাপ্টার। এর মধ্যে আমি যেটা গুল্লা করে দাগাইছি সেটা হচ্ছে আমাদের ক বিভাগ, আর যেটার মধ্যে গুলা নাই সেটা হচ্ছে খ বিভাগ। ওকে, তাহলে ফার্স্ট অফ অল এইটা তুমি ক্লিয়ার থাকো যে ক বিভাগ থেকে মাস্ট তোমাকে দুইটা দিতেই হবে। ওকে, খ বিভাগ থেকে তোমাকে মাস্ট দুইটা দিতেই হবে। এরপরে তোমার যেটা ইচ্ছা ক থেকে দিবা অথবা খ থেকে দিবা, টোটাল তোমার 5টা দিতেই হবে। ঠিক আছে, তাহলে ক বিভাগ থেকে দুইটা দিলাম, খ বিভাগ থেকে দুইটা দিলাম, আরও একটা যে কোনো এক বিভাগ থেকে দিলাম, দিয়ে হচ্ছে আমাকে 5টা আনসার করতে হবে। এখন শিওর তোমার পরীক্ষায় আসবেই এরকম কি কি চ্যাপ্টার আছে, এখান থেকে তুমি 100% শিওর থাকো। যুগজীকরণ অধ্যায় 10, যেটা আশা করি কোন চ্যাপ্টারে কি নাম এটা তো অন্তত জানো, না জানলেও সমস্যা নেই, সূচিপত্র নিয়ে বসো। যুগজীকরণ থেকে একটা প্রশ্ন 100% আসবেই, এটা 100%। ভাই ইন্টিগ্রেশন তো পারি না, বলে লাভ কি হইলো? দাঁড়া বলতেছি কোন কোন চ্যাপ্টার তুমি পড়বা। তো নবম অধ্যায় অন্তরীকরণ, এটা থেকে 100% একটা কোয়েশ্চেন আসবেই, 100%। অধ্যায় 6 আর অধ্যায় 7, দুই অধ্যায় মিলায় দুইটা প্রশ্ন আসবে। এখন এর মধ্যে অধ্যায় 7 থেকে একটা প্রশ্ন আসবেই, একটা প্রশ্ন আসবে 100%। কথা হইলো আরেকটা প্রশ্ন যে তুমি অধ্যায় 6 থেকে পাবা, এটার কোনো গ্যারান্টি নাই। আরেকটা প্রশ্ন অধ্যায় 6 আর 7 মিলায় দিবে একটা। তাহলে এখানে বলি 4টা চ্যাপ্টার আছে, 9, 10, 7, 3টা থেকে 3টা আসবে। 6 নাম্বার অধ্যায় থেকে একটা 100% চলে আসতে পারে, একটা ফুল সৃজনশীল, তবে এটার সম্ভাবনা কম। বরং অধ্যায় 6 আর 7 মিলায় একটা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তাহলে তুমি আচ্ছা এটাতে আমি পড়ে যাচ্ছি যে কোনটা আনসার করবে এক্স্যাক্টলি। আমরা ফার্স্ট পেপারটা একটু দেখে আছি। এখানে তুমি অধ্যায় এতগুলোর মধ্যে ফার্স্ট অফ অল একদম শিওরিটি দিয়ে, যেরকম আগে আমি বলতে পারছি যে নবম অধ্যায় থেকে আসবে একটা, এখানে একদম শিওর দিয়ে খুব কম ক্ষেত্রে এটা বলা যায়। তবে তারপরেও বিন্যাস সমাবেশ থেকে একটা প্রশ্ন আসবেই, এইটা বলা যায়। ঠিক আছে, বিন্যাস সমাবেশ থেকে একটা প্রশ্ন আসবে। ফাংশন টাংশন থেকে পরীক্ষায় তেমন একটা আসে না, বা আসলেও এটা অন্য অধ্যায়ের সাথে মিক্স করে দেয়। সো এটা আসলে ঝামেলা। অধ্যায় 3 আর 4 বা অধ্যায় 2, 3, 4, এই 3টা অধ্যায় থেকে 2টা সিকিউ আসবে। অধ্যায় 2, 3, 4 এখান থেকে 2টা সিকিউ আসবে। এক্স্যাক্টলি কোন চ্যাপ্টার থেকে কি দিবে বলা যাচ্ছে না। যেমন ধরো হইতে পারে ভেক্টর থেকে একটা দিছে আর দুইটা মিলে একটা দিছে, হইতে পারে এখান থেকে একটা দিছে এখান থেকে একটা দিছে, এখানে দেয় নাই। অথবা হইতে পারে এটার জাস্ট কোনো একটা লেজ হয়তো ফাংশনের সাথে মিলে, ম্যাট্রিক্সের সাথে মিলে আরেকটা প্রশ্ন হয়ে গেছে। সো এরকম কিছু একটা হইতে পারে, বাট এটা শিওর অধ্যায় 2, 3, 4 মিলায় তোমার কাছে 2টা সিকিউ আসবে। এখন মোটামুটি কি হইলো আমার কাছে, এটা 100%, এখান থেকে 2টা, আর এর বাইরে অধ্যায় 1 আছে, অধ্যায় 8 আছে। সম্ভাবনা আছে ম্যাট্রিক্স আর ভেক্টর মিলে কিছু একটা দিতে পারে, অথবা শুধু ম্যাট্রিক্স দেওয়ার সম্ভাবনা বেশি। সো ম্যাট্রিক্সের সাথে কোনো কোনো সময় ফাংশন মিলে যায়। সো দ্যাটস ওয়াই তুমি যদি অনেকগুলো চ্যাপ্টার পড়তে চাও তাহলে তো পড়াই যায়, কিন্তু তুমি যদি রিস্ক ফ্রি থাকতে চাও বা কম সংখ্যক চ্যাপ্টার পড়তে চাও, তাহলে তুমি কিছু পদক্ষেপ অবলম্বন করতে পারো। যেমন ফার্স্ট অফ অল খ বিভাগটা সহজ, 4টা চ্যাপ্টার আছে, তো সেখানে চ্যাপ্টার সিলেকশন করাটা ইজি। তোমার যদি ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন দুইটাই কঠিন লাগে, দুইটাই বাদ দিতে পারো, এখান থেকে তুমি 2টা প্রশ্ন পাবা শিওর। তুমি জাস্ট অধ্যায় 6 এবং অধ্যায় 7 করে যাও, তুমি খ বিভাগের আনসার কমপ্লিট করে আসতে পারবা। ঠিক আছে, খ বিভাগ ডান। আর কথা হলো তোমার তখন ক বিভাগ থেকে 3টা প্রশ্ন আনসার করতে হবে, এবং তুমি এখানে 2, 3, 4, 5 এই 3টা অধ্যায় যদি তুমি 4টা অধ্যায় যদি ঠিক মতো পড়ে যাও, তাহলে আশা করা যায় তুমি এখান থেকে 3টা সিকিউ আনসার করতে পারবা, 3টা সিকিউ আনসার করতে পারবা। তাহলে এখান থেকে 3টা আর খ বিভাগ থেকে 2টা। ঠিক আছে, ক বিভাগ থেকে 3টা, খ বিভাগ থেকে 2টা, ওভারঅল আমি 5টা সিকিউ আনসার করতে পারতেছি। তাহলে আমার মিনিমাম কোন কোন চ্যাপ্টার পড়া লাগতেছে, অধ্যায় 2 থেকে 7 পর্যন্ত।
অধ্যায় 2 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে? সো মিনিমাম যদি এই চ্যাপ্টারগুলো পড়ো, কারণ অনেকেই এই চ্যাপ্টারগুলো পড়তে অনেক বেশি পেইন খায়, অ্যান্ড পেইন খাওয়াটা আসলে স্বাভাবিক। যদিও আমার কাছে নিজের পার্সোনাল ফেভারিট চ্যাপ্টার ছিল ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন, মানে ক্যালকুলাস আর কি। সো তুমি যদি এগুলো মোটামুটি করে আসতে পারো, আশা করা যায় না, মোটামুটি কনফিডেন্স দিয়ে তোমাকে আমি বলতে পারি যে এইখান থেকে তুমি 5টা সিকিউ পেয়ে যাবা, ঠিক আছে? এখন আসো সেকেন্ড পেপারের ক্ষেত্রে। সেকেন্ড পেপারে আবার অনেকে অধ্যায়ের নামও জানো না। তো এখানে দেখো আমাদের যেসব চ্যাপ্টারের নামে ক বিভাগ থেকে আসে সেগুলোর নামে গুল্লা দেওয়া আছে, আর যেটা খ বিভাগ থেকে আসে সেটা গুল্লা ছাড়া আছে। কারণ তুমি দেখো সেকেন্ড পেপারের মধ্যে 4টা চ্যাপ্টার আছে, এটা থেকে প্রশ্ন আসবে 100%, 100% বলা যায়। এটা থেকে প্রশ্ন আসবে 100%, 100%, 100%। সো এই চারটা চ্যাপ্টার থেকে আলাদা আলাদা 4টা সিকিউ প্রশ্ন আসবে। এখন তুমি এই 4টা চ্যাপ্টারের মধ্যে যেটা তোমার ভালো লাগে এটাই আনসার করো। হইতে পারে তোমার এখানে কনিক্স ভালো লাগে আর সাথে হচ্ছে সম্ভাবনা ভালো লাগে, সো কনিক্স আর সম্ভাবনা আনসার করতে পারো, কনিক্সের গতিবিদ্যা আনসার করতে পারো। তবে কনিক্সটা মোটামুটি সবাই আনসার করে, কারণ স্মৃতিবিদ্যা গতিবিদ্যা খুবই ভালো পারে এরকম মানুষ কমই আছে। তো দেখা যায় স্মৃতিবিদ্যা বা গতিবিদ্যার মধ্যে একটা আনসার করে। অথবা তুমি যদি অনেক কম চ্যাপ্টার পড়তে যাও, উপরে চ্যাপ্টার বেশি যদিও, কিন্তু আসলে পড়া কম, তো সেদিক থেকে এখান থেকে মানুষ 2টা আনসার করে আর ওই বিভাগ থেকে 3টা আনসার করে। যাই হোক, তো তুমি অধ্যায় 6, 8, 9, 10 এই 4টা চ্যাপ্টার থেকে যদি 3টা সিকিউ আনসার করে ফেলতে পারো খুবই ভালো। যদি না পারো অন্তত অধ্যায় 6 থেকে তো একটা দিবাই, অধ্যায় 6 100% দিবা, 8, 9, 10-এর মধ্যে কিছু একটা দিবা, তোমার কাছে যেটা ভালো লাগে এখান থেকে যে কোনো একটা দিয়ে দিলা, একটা বা দুইটা দিতে পারলে তো খুবই ভালো, তুমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। একটা দিতে পারলে অন্তত হবে। তাহলে খ বিভাগ থেকে আমরা কয়টা দিলাম, ধরে নিলাম তুমি এভারেজ স্টুডেন্ট, খুব বেশি পড়ো না, তাহলে 2টা এখান থেকে দিছো। আর এখানে যে আমাদের উপরে 6টা চ্যাপ্টার আছে, এই 6টা চ্যাপ্টার থেকে আসলে বলা যায় না যে এক্স্যাক্টলি কোন চ্যাপ্টার থেকে দিবে, তবে এটা শিওর 7 নাম্বার চ্যাপ্টার থেকে একটা সিকিউ তুমি পাবাই 100%। সো ক বিভাগ থেকে আমি 7 নাম্বার চ্যাপ্টার পড়বই, এটা আমার আনসার করাই লাগবে, এই চ্যাপ্টার পড়বাই মাস্ট। এই যে উপরে এগুলো চ্যাপ্টার আছে এখান থেকে 3টা সিকিউ আসবে, কোন চ্যাপ্টার থেকে কয়টা আসবে এটা বলা আসলে খুবই টাফ। তো এটা শিওর তুমি যদি 2টা সিকিউ আনসার করতে চাও, এখান থেকে তুমি অধ্যায় 4 আর 5টা পড়ে নাও। 2টা সিকিউ আনসার করতে চাইলে অধ্যায় 7 থেকে তো তুমি একটা আনসার করছোই, আর একটা আনসার করবে এখান থেকে। অধ্যায় 4 আর 5 পড়লে একটা শিওর পাবা, অধ্যায় 4 আর 5 পড়লে একটা শিওর পাবা, জটিল সংখ্যা বাস্তব সংখ্যা মিলে একটা পাবা শিওর, ঠিক আছে? সো এর বাইরে দেখবা যে আরেকটা কম্বিনেশন করে কোন একটা সাথে আরেকটা মিলাইয়ে আরেকটা সিকিউ দিয়ে দিছে। তো এগুলা হচ্ছে কাহিনী। তো এখানে দেখা যাবে একটু কমপ্লেক্স, মানে কোনটা এক্স্যাক্টলি তুমি আনসার করবা। তুমি যে চ্যাপ্টার ভালো পারো এখান থেকে একটা আনসার করার চেষ্টা করবা, তবে বহুপদীটা মিস করার চেষ্টা করবা না, এখান থেকে পরীক্ষায় চলে আসে বহুপদী আর কি বলে দ্বিপদী, এই 2টা মিলাই একটা সিকিউ চলে আসবে, তুমি এখান থেকে একটা সিকিউ আনসার করতে পারবা, ঠিক আছে? তাহলে কি কি হইলো, আমি অধ্যায় 6 থেকে একটা আনসার করব, অধ্যায় 7 থেকে একটা আনসার করব, 8, 9, 10 যেটা ভাল লাগে। আমি ধরে নিলাম যে অধ্যায় 10 ভাল লাগে, তো 6, 7, 10 এটা আনসার করলাম। তারপরে অধ্যায় 4, 5 মিলে একটা আনসার করলাম, 4টা হয়েছে কিন্তু এখনো। তারপরে উপরে কিন্তু তোমার আরো কিছু অধ্যায় পড়তে হবে, তো এখান থেকে তুমি কি পড়বা, অধ্যায় 1, 2 পড়লা, তাহলে এখান থেকে তুমি হয়তো 5টা চ্যাপ্টার পড়তে পারো। মানে প্রথম 5টা চ্যাপ্টারের মধ্যে 3টা সিকিউ আসবে, আর 3টা সিকিউর মধ্যে যদি তুমি মিনিমাম 2টা তোমার আনসার করতে হবে। যদি তুমি স্থিতিবিদ্যা গতিবিদ্যা 2টা স্কিপ করতে চাও, যদি 2টা চ্যাপ্টার তোমার স্কিপ করতে হয়, মানে এই 2টা চ্যাপ্টার স্কিপ করতে হয়, তাহলে এখান থেকে তোমার 3টার মধ্যে 2টা আনসার করতে হবে। 2টা আনসার করতে গেলে এই 5টা চ্যাপ্টারের মধ্যে 4টা চ্যাপ্টার পড়তে হবে, 5টা চ্যাপ্টারের মধ্যে 4টা চ্যাপ্টার পড়তে হবে। তো ওভারঅল আমি সামারি কথা কি বললাম, তুমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যদি স্কিপ করতে চাও, তাহলে ওখান থেকে 2 থেকে অধ্যায় 8, 2 থেকে অধ্যায় 7 পর্যন্ত সবগুলো অধ্যায় পড়তে হবে, ডিটেলস পড়তে হবে। আর সেকেন্ড পেপারের ক্ষেত্রে তুমি যদি স্থিতিবিদ্যা গতিবিদ্যা স্কিপ করতে চাও, তখন তোমাকে এখানে মোটামুটি সবগুলো অধ্যায় বাকি সব পড়তে হবে, বাকি সবগুলো অধ্যায় লাগবে। অধ্যায় 3 মানে জাস্ট বললাম আর কি, এখানে দেখো অধ্যায় 1 থেকে 5-এর মধ্যে তোমাকে 2টা সিকিউ আনসার করতে হবে, আসবে 3টা, কোন অধ্যায় থেকে একটা আসবে তো বলা সম্ভব না। দ্যাটস ওয়াই বলতেছি, যদি এই 2টা যদি তুমি স্কিপ করতে চাও, বাকি সব অধ্যায় পড়তে হবে। এই 2টা যদি স্কিপ করতে চাও তাহলে 2 থেকে 7 পর্যন্ত, আর 1 নম্বর অধ্যায় তো সবাই পারেই, ম্যাট্রিক্স তো ধরে নিলাম যে আছে। সো এই উপরে 7টা চ্যাপ্টার যদি পারো, তাহলে আশা করা যায় তুমি ফুল আনসার করে আসতে পারবা। সবার জন্য শুভকামনা থাকলো, হায়ার ম্যাথের প্রিপারেশনটা দুর্দান্তভাবে নাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।